অসুস্থ এবং ওসিয়ত সম্বন্ধে আজকের আলোচনায় এসে যাবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দুটো ট্রাফিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ট্রাফিক দুটো প্রচন্ড মর্যাদা আছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। অসুস্থ ব্যক্তি বা রোগাক্রান্ত ব্যক্তি কি অবস্থায় থাকে আর তাকে কিভাবে করণীয় এবং বরণীয় এবং ওসিয়ত তাকে কিভাবে কি করার দরকার আছে সেই সম্বন্ধে আজকের আলোকপাত হবে। সেজন্য প্রত্যেকটা মানুষের এই অবস্থার সম্মুখীন হতেই হবে। প্রত্যেকটা মানুষকেই রোগাক্রান্ত অসুস্থ হতেই হবে এবং প্রত্যেকটা মানুষকেই ওসিয়ত করাটা অপরিহার্য, করতেই হবে এবং প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। এই তিনটে জিনিস একদম এক অপরকে কেউ ছাড়াতে পারবে না। কেউ যদি বিনা ওসিয়তে মারা গেল তাহলে তার পারলৌকিক জীবনটি ভালো হলো না। কেউ যদি অসুস্থ অবস্থায় ধৈর্য হারা হয়ে মারা গেল সে কিন্তু পরকালটাকে হারিয়ে ফেলল। সেজন্য প্রচন্ড গুরুত্ব এই দুটো জিনিসের উপর। এই দুটো জিনিসের উপরই তার জান্নাত জাহান্নাম নির্ভর করছে এক নম্বর। সেজন্য এখন থেকে এক এক করে 10টা বিষয়ে আলোচনা, 10 নম্বরে আলোচনা হবে। প্রথম নম্বরে অসুস্থ মানুষ হয়ে গেলে মহান আল্লাহ তাআলা কোরআনে বললেন, যখনই কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় আল্লাহ বলছেন আমি তাকে নিরাময় করি। তার যদি দেখা যাচ্ছে 99টা রোগ পরপর হয়ে যাচ্ছে জীবনে, তাও তার মরণ হলো না, 100-র কাছে গিয়ে তাকে মৃত্যু হতেই হবে। 99টা রোগের আক্রান্ত কোনো মানুষকে যদি কেউ করে আর আজকের যে আলোচনা হবে এইগুলা যদি আমল করে তাহলে সে জান্নাতে চলেই গেছে। যায়নি কেন? সে মরেনি তাই। যদি আজকের আলোচনাটা যদি আমল করে মানসিক, আজকের আলোচনা আমি শুরু করছি। প্রথম নম্বরে হচ্ছে অসুস্থ ব্যক্তিকে সর্বপ্রথমে আল্লাহর চূড়ান্ত সমাধানকে, আল্লাহর চূড়ান্ত ফয়সালাকে মেনে নিতে হবে। আল্লাহর যে বিধান, আল্লাহর যে বৈশিষ্ট্য, আল্লাহর যে নিয়ম নীতি, এগুলাকে স্বাগত জানাতে হবে প্রত্যেকটা অসুস্থ ব্যক্তিকে। মানে অধৈর্য হলে হবে না, বেজার হলে হবে না, রাগ হলে হবে না যে ওকে সুস্থ রেখেছে আর আমাকে এত রোগ দিল কেন, এ বললেও হবে না, হিংসা করলেও হবে না। বরং তাকে যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিরীক্ষা করছেন, জান্নাতে নিয়ে যাওয়ার মতো সুযোগ করিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা তার খুশির খবর হওয়া প্রয়োজন আছে। সেজন্য আল্লাহর সমাধানকে, আল্লাহর নিয়ম নীতিকে, আল্লাহর বৈশিষ্ট্যকে, আল্লাহর হুকুমকে খুব ভালোভাবে মেনে নিতে হবে। নম্বর 2, তাকদীরের উপরে বিশ্বাস করতে হবে, চূড়ান্ত বিশ্বাস। যেমন আমরা বিশ্বাস করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি মিন শাররিহি ওয়াল বাসি বাদাল মাউত। এই 6টা জিনিসের উপর যেমন আমরা চূড়ান্ত বিশ্বাস করে নিয়েছি তবেই আমরা মুসলিম। আর এই 6টার ভিতরে যদি একটাও কেউ মেনে না নিতে পারে সে মুসলিমের বাইরে, আওতার বাইরে। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতার প্রতি বিশ্বাস করা, কুতুবিহি, আল্লাহর সমস্ত কিতাবে ও সেই গ্রন্থের উপরে বিশ্বাস করা, ওয়া রাসূলিহি, যত নবী এসেছিলেন সকলকে বিশ্বাস করা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি,
ভাগ্যের ভালো মন্দের উপরে বিশ্বাস করা, ওয়াল বাসে বাদাল মউত, মৃত্যুর পরে আবার পুনর্জীবিত হতে হবে, যে আবার হিসাব নিকাশ হবে চূড়ান্ত বিচারের দিবসে, তার উপরে বিশ্বাস করা। এই ছটার উপরে বিশ্বাস করার নাম হলো মুসলিম। এর মধ্যে কিন্তু তাকদীর আছে। তাহলে আমরা বুঝতে পারলাম সহিহ বুখারীর হাদিস, এর মধ্যে তাকদীর শুধু আছে, তাকদীরের উপরে বিশ্বাস করতে হবে। হঠাৎ করে এখানে আমরা এখনই সালাত আদায় করছি, করার পরে একজনে বেরিয়ে গেল হয়তো মোটরসাইকেল নিয়ে, সোজা সে যাচ্ছে কালীগঞ্জ হাসপাতালে, চড়াম করে সে বেরিয়ে চলে গেল, আর চৌরাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আমরা কেউ বলতে পারবো না যে এখানে যদি বেরিয়ে না যেত তাদের মরণটা হতো না। তার উপরে তাকদীরের উপর অবিশ্বাস হয়ে গেল, সে মুসলিম নয়। তাকদীরের উপরে গাঢ় বিশ্বাস করতে হবে, তার মৃত্যু ওখানে আছে। মহান আল্লাহ তাআলা সূরা লোকমানের শেষ আয়াতে বললেন, কোন জায়গায় মৃত্যু হবে, কোন জমিনে হবে সেটাও পর্যন্ত লেখা আছে, তাকদীরে কিছু উপায় নাই। কোন টাইমে হবে তাও লেখা আছে। ইজা জাআলাহুম লা ইস্তাকদিমুনা সাআতা ওয়া লা ইস্তাখিরুন। তার যখন আজল চলে আসবে, মালাকুল মউত যখন চলে আসবে, মোটরসাইকেল চালাতে চালাতে তার মৃত্যু হয়ে যাবে। কয়েক বছর আগে একজন বেসরকারি বাসে কাটোয়া যাচ্ছিল, নিমতলা পার হয়ে তার টিয়ারিং ধরেই আছে, অথচ সে মৃত্যু হয়ে গেছে। ভাগ্য ভালো, কম সে তার জেনারেশনটা যিনি নিয়েছিল, অর্থাৎ টিটিটা যিনি নিয়েছিল, তাড়াতাড়িকে তাকে থামিয়ে দিল যে মানুষ আর মরি, বছর 7-8 হবে। তাহলে বোঝা গেল মৃত্যু তার হতে হতে, তার কোথায় মৃত্যু কেউ জানে না। এইরকম ভাবে প্রচুর লোকের মৃত্যু হচ্ছে। সেজন্য মৃত্যু এমন একটা জিনিস যে 1 সেকেন্ডে আগা পিছু হয় না, আর তার যা লেখা আছে তার রদ বদল হবে না। সেজন্য তাকদীরের উপরে গাঢ় বিশ্বাস করা। নম্বর 4, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করা। সব কাজে, ছোট বড় যত রকম পৃথিবীতে কাজ আছে, আল্লাহর উপরে আস্থা রাখা, ভরসা করতে হবে। ভালো কাজে আল্লাহ আমাকে পারলৌকিক জীবনে সুখে রাখবেন, জান্নাত দেবেন, এই আশা রাখতে হবে, এই ভালোবাসার আশা রাখতে হবে তাকে। নম্বর 5, এই রোগী হলেও তাকে এগুলো কিন্তু করতে হবে। রোগীদের এই সিফাত গুণাবলী বলছি, তাকে 5 নম্বরে হলো আল্লাহকে ভয় করতে হবে। যত যত রোগ বাড়বে তত তত ইস্তিগফার বেশি হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার করে বলতে হবে। যত রোগের বৃদ্ধি পাবে তত ইস্তিগফার বেশি বেশি চলবে, আর আল্লাহর ভয় বেশি হবে, কবরের শাস্তির ভয় বেশি স্মরণ হবে। উযকুরুহা জামিন লাযযাতিল মাউত, মহানবী বললেন মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। যত অসুস্থ বেশি বাড়বে তত মৃত্যুকে তুমি আরো কাছে মনে করে নাও। তারপর 6 নম্বর হচ্ছে, যত কষ্টই হোক না কেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত কষ্ট দেবেন, এত কষ্ট দিয়ে থাকেন বহু মানুষকে। মৃত্যুর সময় এমন কোন মানুষ নাই পৃথিবীতে তার কষ্ট হবে না। যত ভালোই মানুষ হোক না কেন, আর যত মন্দ মানুষ হোক না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফে বলে, ওয়াজা সাকরাতুল মাউত বিল হাক্কে, ওয়াজা সাকরাতুল মাউত বিল হাক্কে মা কুনতা তাহির, ওয়াজা সাকরাতুল মাউত বিল হাক্কে। মৌতের জাকান্দানি, মৌতের কষ্ট প্রতিটা মানুষকেই নিতে হবে। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর সময় সাংঘাতিক কষ্ট সম্মুখীন হতেই হবে। মা কুনতা মিনহু তাহির, কোনো টাল বাহানা চলে না। কোনো রোগ বালাই, কোনো ডাক্তার হাকিম কবিরাজিতে কোনো আসাম দিতে পারে না। কেবলমাত্র সেই সত্তা আসান দিতে পারে যে সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি বেশি করে স্মরণ রাখা হয়, তিনি কেবলমাত্র আসান দেবেন, তাছাড়া কেউ দেবে না।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু হয়ে যায়, সে সময় মালাকুল মউত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, কাইফা আসবাহতা, কেমন আছেন? 17 ওয়াক্তের নামাজ তিনি জামাতে মানে পড়তে পারেননি, এত অসুস্থ। শুধু তাই নয়, মহানবীর যা জ্বর এসেছিল, যদি আমাদের মতো লোকের 2টো লোককে দেওয়া হয় তাহলে সেকেন্ডের মধ্যে মারা যাবে। তাহলে যে মহানবী সারা বিশ্বের মধ্যে নিষ্পাপ, সারা নবীগণের মধ্যে সব থেকে আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষ্পাপ, তার কোনো পাপ নাই, সেই নবীকে যদি মৃত্যুর সময় এত কষ্ট হবে। আবারও জিজ্ঞাসা করলেন একদিন, ওই 17 রক্তের মধ্যে বহুবার এসেছিলেন না জিবরাইল, বারবার আমি ঘন্টার পর ঘন্টায় আসছে, মিনিটের পর মিনিটে দেখাশোনা করে, কেমন আছেন? আজকে মনে হচ্ছে যেন আমাকে ধারালো হিসেবে দিয়ে কেউ আবকারি মেহেদি আমার এই নারী ঘোড়াকে কচকচ করে কাটছে, আর গর্ভবতী রক্ত প্রবাহিত হচ্ছে। আল আকালাতুল্লাতি মাসনুআতু শাতুল্লাতি বিখায়বারা, খয়বরের যুদ্ধে ইহুদিদের মহিলা জাইনাব বিনতে হারেস, ওই মহিলাটাকে সাগরের মাংস দিয়ে মহানবীকে বিষ মাখিয়ে যখন 1 টাকা খাওয়াইতে গেছেন, ওই সময় 7টা সাহাবা ছিল, বারুর বলে ওই সাহাবাটা মৃত্যু হয়ে গেছে। আর এ মহানবী খেতে যাবেন, এর সময় ঠোঁটে গেছে 1 টাকার আধখান, না এখনো তিনি গলাতে যায়নি, জিবরাইল ফেলে দিলেন টাকাটা, না হলে মৃত্যু হয়ে যেত। তো মহানবী বলছেন, ওইটুকু গ্যাস যা দিয়েছিল মনে হচ্ছে যেন তখন যেটা কষ্ট হচ্ছিল সেই কষ্ট কমেছে। সহিহ বুখারীর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম, মহানবীর যদি এরকম কষ্ট হয়, আপনার মতো আমার মতো এরকম পাপিষ্ঠ বান্দার কতই না কষ্ট হবে, তা বলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। সাকরাতুল মাউত বিল হাক্কি, এটা সত্য কথা, কোরআনের কথা, কোনো টাল বাহানার উপায় নাই। মৃত্যু খুব কষ্ট হচ্ছে বলে ওই লোকটা খারাপ তা নয়, ওই লোকটা হেভি ভালো, যার যত বেশি কষ্ট সে তত ভালো। কেন? ফিরে সে যাচ্ছি জান্নাতে যাওয়ার লেগে, যেটুকু পাপ ছিল তাকে যাচাই করে নিয়ে ফ্রেশ হয়েছে, জান্নাতে যাবে, তার জন্য এটা করা হয়েছে। আর যারা অস্বীকার করে আল্লাহকে, তাকে দরদানি শুরু হয়ে যাচ্ছে। ওই যে দরদানি শুরু হলো, দিনের পর দিন আরো বেশি বেশি করে আরো শুরু হয়ে যাবে, কঠিন কষ্ট। তাহলে 6 নম্বর হচ্ছে, যত কষ্টই হোক মওত চাওয়া যাবে না, মৃত্যুর আকাঙ্ক্ষা করা যাবে না, যে আমার মওত দাও, বা কেউ আত্মহত্যা করে মরে যায়, কষ্ট আর সহ্য হয় না, এইরকম অসহ্য করা যাবে না। আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন তো, সেই সময় দেখা যাচ্ছে সহ্য ভয়ের বাইর হয়ে গেছে, আর সহ্য ধরা যায় না, ধৈর্য ধারণ করা যায় না। ওই জন্য মহানবী আমার বললেন, সেই সময় একটা দোয়া আছে, এই দোয়াটা তুমি বলো, আল্লাহুম্মা হিনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। সহিহ বুখারীতে এই হাদিসটা এসেছে 5671 নম্বর, এবং আরেকটি রয়েছে 6351 নম্বর, এবং সহিহ মুসলিমে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে 1822 নম্বর। আল্লাহুম্মা হিনি মা কানাতিল হায়াতু খায়রান লি, আয় মওলাই কারীম, আয় রব্বুল আলামিন, আয় দয়াময় প্রভু, আল্লাহুম্মা হিনি, আমার জগতে, আমার দুনিয়াতে থাকার যতদিন আমার আত্মার কল্যাণ হবে ততদিন আমাকে রাখো, ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, আর আয় রব্বুল আলামিন, আমার জগৎ ছেড়ে যাওয়াটা, পরকালে যাওয়াটা যখন আমার কল্যাণকর হবে, তখন আমার মৃত্যুবরণ করিয়ে নিও। এটার মানে হলো যায়, এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে যদি আমি নরকে যাই, জাহান্নামে যাই, তাহলে আমার যেন মৃত্যু না হয়। আর এখন যদি মৃত্যু হলে যদি আমি জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে গেছে, জান্নাতে যাওয়ার মতো সক্ষম হয়ে গেছে, আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না, তাহলে দয়া করে আমার মৃত্যুবরণ করিয়ে দাও। এটার মানে হলো তাই।
এটা বললেই বলতে পারে, না বলাই ভালো। খুব যখন অধৈর্য হয়ে যাবে তখন এটা বলতে হবে। দেখো 7 নম্বর হলো রোগীর কি করণীয়। রোগীর দেখা যাচ্ছে কঠিন রোগ হয়ে গেছে, অনেক রোগ আছে যেগুলো 3-4 মাস পর মারা যাবে। যেমন ক্যান্সার আছে, বিভিন্ন রকমের রোগ আছে, বড় বড় রোগ। এইসব রোগ, প্যারালাইসিস আছে, স্ট্রোক আছে, একবার হলো, দুবার হলো, 3বার হলে শেষ হয়ে যায়। তা মাঝখানে যারা একবার হলে তারা বুঝতে হবে যে আমার কোন দিনে আসবে কোনো ঠিক নাই, আর এসে গেলই আর নয়। তখন থেকে প্রস্তুত, তখন থেকেই তাকে আরো বেশি প্রস্তুত হতে হবে এবং তাকে 3টি জিনিসের বেশি করে খেয়াল রাখতে হবে। কি? 1 নম্বর হচ্ছে ঋণ, ধার দেনা। কোন জায়গায়, কোন দোকানে, কোন ব্যবসায়ী কোন জায়গাতে নেওয়া আছে কিনা তাকে ভালোভাবে খোঁজ খবর নিজে নিজে বিবেককে জিজ্ঞেস করতে হবে। যদি সন্দেহ হয় অমুক জায়গাতে অমুক টাকা পাবেন, দেওয়া হয়নি, চট করে তার ছেলেকে বলতে হবে তুমি দিয়ে এসো। এখানে বিশুদ্ধ জান্নাতে যাওয়ার মতো সুগম সুযোগ করে হচ্ছে না। 1 নম্বর এটা তাকে দেখতেই হবে, তাকে সুযোগ দিয়েছে আল্লাহ তাআলা, এখনো 2 মাস সুযোগ আছে। এই সুযোগে তাকে হেলাই ধোলাই কাটালে হবে না, একদম স্থির ভাবে মজবুত ভাবে প্রস্তুত হতে হবে। এবং এই প্রস্তুতিটা প্রথমে দাইন দেখতে হবে, ঋণ। ঋণটা যখন সমস্ত দেনা ধার দেনা শোধ হয়ে গেল, অনেকে ব্যাংকে ঋণ করে থাকে, কঠিন খাতারনাক ঋণ, এ ঋণের মাপ নাই। এটা তো সুদ আর সুদ, এগুলো তাড়াতাড়ি মিটিয়ে দিতে হবে সেকেন্ডের মধ্যে। তার যদি সমস্ত জমি বিক্রয় হয়ে যায় ঋণকে শোধ করতে গিয়ে, তখন দিতে হবে। মহানবী নির্দেশ, সহিহ বুখারী হাদিস। কেননা তাকে জান্নাত যেতে হবে, আর ওগুলা থাকলে তো জান্নাত যেতে পারছে না। তার জন্য নম্বর 2, আমানতের খিয়ানত করেছে কিনা। কোন জায়গায় আমানতের খিয়ানত করে আছে কিনা সে নিজের বিবেককে জিজ্ঞেস করবে। কাউকে জিজ্ঞেস করে, নিজের বিবেককে জিজ্ঞেস করলে পেয়ে যাবে। মানুষের 3টি চোখ আছে, সামনে 2টি চোখ যেটা বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়, আর ভিতরে একটা চোখ আছে, তার নাম হচ্ছে কাল, অন্তর। সেই বিবেক শক্তি, সেই বিবেক শক্তিকে খাটাতে হবে। কোথায় তুমি আমানতের খেয়ানত, মানে ছোটই থেকে পর্যন্ত কোথায় কিছু করেছ কিনা, কোন লোকটাকে 1 চড় মেরেছ কিনা, তাকে ডাকো দিয়ে 1 চড় মারতে পারো। হযরত উসমান গনি 4র্থ খলিফা, তিনি এগুলো সমীক্ষা করছিলেন কোন জায়গায় কাকে মেরেছে কিনা মৃত্যুর আগে। তারপরে তিনি খোঁজ দিলেন যে একটা ব্যক্তিকে 1 চড় মেরেছিলাম, তাকে ডাকা হলো, যে বলল তুমি আমাকে এখানে 1 চড় মারো। কেন? তোমাকে আমি বহুদিন আগে মেরেছিলাম, অন্যায় করেছিলেন, তাই অন্যায় করেছে মেরেছিলাম, তাই ঠিকই আছে, আমি ক্ষমা করলাম। না, ক্ষমা হবে না, তুমি চড় মারো। চড় মেরি মানে জান্নাতে যাওয়ার সুযোগ এটা। অহংকার করলে জান্নাত পাওয়া যায় না। মহানবী বললেন, লা ইয়াদখুলাল জান্নাতা মিসকাল হাববাতিন কিবরু মিন খারদালি। সরিষার দানার সরক সমপরিমাণ যদি কাউরির অহংকার থাকে, মৃত্যুর সময় যদি তখনও তওবা না করে নিতে পারে, আদৌ সে জান্নাত পাবে না। লা ইয়াদখুলাল জান্নাতা, মহানবী বলছে আদৌ সে জান্নাত প্রবেশ করবে না যার কিঞ্চিত পরিমাণের, অন্য পরিমাণের যার অহংকার থাকবে, ফখর থাকবে, গৌরব থাকবে। সেজন্য গৌরবকে সব মাটিতে মিশিয়ে দিতে হবে। তাহলে আমানতের খিয়ানতটাও ঠিক হয়ে গেল। কোন মানুষের সঙ্গে জীবনে গীবত করেছে, তাকে ডাকতে হবে। তার ছেলেকে জমক লোকটাকে ডেকে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাকো। সে নিয়ে আসলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, অনেক সময় তো হয়তো তোমার পিছনে কথা হয়ে যেতে পারে বা হয়ে গেছি, আমার সন্দেহ আছে, আমি মনে করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও না, দয়া করে ক্ষমা হয়ে যাও। কিন্তু আল্লাহ কিন্তু ক্ষমা দেওয়ার মৃত্যু করে, এই ক্ষমা নাই। কিন্তু এই ক্ষমা দিয়ে, এরা ক্ষমা দিলে কিন্তু ক্ষমা হয়ে গেল। কি সুন্দর কথা বলছে, যেটা জীবনে এরা কোটি কোটি টাকা ব্যয় করলে এটা পাওয়া যাবে না। তা ক্ষমা হওয়ার কম একটা জায়গায় তাকে নিয়ে যাচ্ছে। নম্বর 3, জোর দখল। কোন রকমের জোর দখল করে কোনো কথা আমার দ্বারাই হয়ে গেছে, খুব চিল্লিয়ে মুখ খারাপ করে অনেক রকম কথা হয়ে যায়, রাগারাগি হয়ে, গন্ডগোল হয়ে ওই লোকগুলাকে
কেউ জালেম অত্যাচার করেছে, অবিচার করেছে, অন্যায় করেছে, তাড়াতাড়ি তাদের ডাকো, ডেকে এখন সংশোধন সংযোজন করে নাও। ইসলিহ লাকুম আমালাকুম, খালি তোমার আমল গুনাহকে সংশোধন সংযোজন করে না হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের সব গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আর ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আর কিয়ামতের দিনে মহা সাফল্য অর্জন করবে। সূরা আহজাবের আয়াত। তাহলে দেখলেন ফ্রেশ হয়ে যাচ্ছে, কিন্তু আগে ধরুন ফ্রেশ। এটা আছে সহিহ বুখারীতে, হাদিসটি 1441 নম্বর, এবং সহিহ আত-তারগিবে 2222 নম্বর হাদিস। যেগুলো আমি বললাম সবগুলো এগুলা সমস্ত রেফারেন্স সহ বলছি, অবশ্যই এগুলাকে করবেন, আমরাও করব ইনশাআল্লাহ। তাহলে এইবার একটা হাদিস, এই 7 নম্বরের পরিপ্রেক্ষিতে সহিহ মুসলিমের একটা বড় হাদিস আমি এখানে নিয়ে আসা হয়েছে। ওই হাদিসটা সম্বন্ধে আলোচনা করে সহিহ মুসলিমে 2581 নম্বর হাদিস, এবং তিরমিজিতে হাদিসটি 1418 নম্বর হাদিস। দেখুন এই হাদিসটা কি করব, মানে শেষ হওয়ার দিকে যাবে, কিন্তু 10 নম্বরে আমি বলার চেষ্টা করব, সাথে চলছে। দেখুন কত মানুষ পাহাড়ের সম পরিমাণ নেকি নিয়ে জাহান্নামে চলে যাবে, আর কত লোক গুনার বোঝা নিয়ে পাহাড়ের সমান গুনাহ নিয়ে জান্নাতে চলে যাবে। দেখিয়ে দেবো আপনাদেরকে এই হাদিসটা। পাহাড়ের সমান গুনাহ নিয়ে সেটা জাহান্নাম যাবে, তাহলে বোঝাই যাচ্ছে, অথচ জান্নাতে যাবে। পাহাড়ের সমান নেকি নিয়ে আসছে, হায় রে এত নেকি তারা দেখা যায় না, মানুষ অবাক হয়ে যাবে, এত নেকি কার পৃথিবীতে গোনা যাবে না। কত বড় নেকি আছে, আসমান জমিন পর্যন্ত নেকি, শেষে হিসাব দিতে দিতে জাহান্নাম চলে গেল। সেটাই দেখো। মহান আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতাদরুনা মাল মুফলিস আতাদরুনা বিল মুফলিস। আচ্ছা তোমরা, মহানবী একদিন বললেন সাহাবাদেরকে লক্ষ্য করে, কিয়ামতের দিবসে, বিচারালয়ের দিবসে সব থেকে দারিদ্র কে হবে তোমরা জানো? সব থেকে অভাব কার হবে, যে জাহান্নামে যাবে? এইরকম লোক কারা তোমরা কি জানো? সাহাবারা বললেন কালো আল মুফলিস। সাহাবায়ে কেরাম সকলে বললেন দারিদ্র ওই মানুষটা হবে কিয়ামতের দিন, ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কোনো টাকা পয়সা নেই, যার কোনো সম্পদ নেই, সেই সব থেকে গরিব। মহানবী তো বিচারালয়ের দিবসে প্রথমে বললেন না, তিনি জিজ্ঞেস করলেন সব থেকে গরিব কে বলো তো? তারা তাদের যা বিবেকে কোলাইছিল তাই বলল, যে যার টাকা পয়সা কিছুই নাই, শূন্য, সে তো খুব গরিব। আবার জমি জায়গাও কিছু নাই, সম্পদও কিছু নাই, গাড়ি বাড়িও কিছু নাই, এর থেকে গরিব আর কে হবে? সব থেকে গরিব। মহানবী আমার বললেন ফাকালা, এ গরিব নয়, এ গৃহস্থ, এ গরিব নয়, এরা বড় লোকের থেকে 500 বছর আগে এরা জান্নাতে যাবে। যাদের টাকা পয়সা নাই, যাদের জমি জায়গা নাই, এরা তো আগে জান্নাতে চলে যাবে, এরা গরিব নয়। গরিব হলো প্রাকৃতিক পক্ষে। মহানবী বললেন কালা ইন্নাল মুফলিস, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দারিদ্র, সব থেকে অর্থহীন, কালকে আমাদের মাঠে শূন্য হাতে ওই লোকগুলাই জাহান্নামে যাবে। ইয়াতি ইয়াউমাল কিয়ামতে দিবসে যারা কবর থেকে উঠে আসবে, বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, এদের সালাত খুব ভালোভাবে পড়া আছে, জেনে শুনে 5 ওয়াক্ত নামাজ, কোনো শূন্য নাই, কোনো কাজা নাই, জীবন ভোর 5 ওয়াক্ত সালাত পড়ে গেছে, একবার আউয়াল ওয়াক্তে প্রথম জামাতে কাতারে, তাহলে এতে কোনো শূন্য নাই, এত ভালো মানুষ। ওয়াসিয়ামিন, নবী বললেন কোন সময় এদের ফরজ যত কাজা নাই,
ঈদের নফল রোজা উপভোগ করেছে, এদের কোনো গোনা যাবে না, কত রোজা করেছে, কত সিয়াম পালন করেছে। হায়, নামাজের বড় একটা পাহাড়ের সমান নাকি এদের, আর ঈদের সিয়াম পালন করেছে পাহাড়ের সমান নাকি আর একটা হয়ে গেছে। জাকাতি কত দান খয়রাত করেছে, জাকাত, ফিতরাত, কুরবানি সব দিয়েছে। ঈদের এত বড় বড় পাহাড়ের সমান 3 পাহাড় নাকি নিয়ে এরা চলেছে। এদের মতো তো কেউ নেই। এরা তো কঠিন নামাজি লোক, কঠিন ভালো লোক, কঠিন সিয়ামকারী লোক। তখন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন তা সত্য, ইয়াতি, এরা কিয়ামতের দিনে এবার আসবে। কাজ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা। শাতামা হাযা, শাতামা মানে হচ্ছে মুখ খারাপ করা, গালিগালাজ করা, অশ্লীল কথা বলা, মুখ থেকে বেফাস কথা বলা, আলফাল কথা বলা, বেশি কথা বলা। আর যে বেশি কথা বলে সেই আলফাল বলে। কথা তো অত পাওয়া যাবে না। সাহাবায়ে কেরামরা কথা 1 সপ্তাহের মধ্যে গুনতেন কতটা হয়ে যাচ্ছে, আর আমরা গুনি নিকো 24 ঘন্টার মধ্যে কত কথা হয়ে যাচ্ছে। কিয়ামতের দিনে একটা কথার জন্য ধরা পড়ে যাব তা জানে না। হায়াত কানফা সন্ত আদওয়াফা কাল্লামা উল্লামা মিনহা ইনতাকাসতা বিহি জুজাম। কবি বলছেন হায়াত কানফা, তোমাদের জীবনটি কয়েকটি শ্বাস এবং প্রশ্বাসের নাম। উল্লামা মিনহা, যখন একটি শ্বাস অক্সিজেন গ্রহণ করলে আর কার্বন ডাই অক্সাইড যখন পরিত্যাগ করলে, ইনতাকাসতা বিহি জুজাম, তোমার বৃহত্তম মূল্যবান অংশ তোমার দেহ থেকে বেরিয়ে গেল। ওইটা আর মৃত্যু পর্যন্ত আর ফিরে পাবে না। এত মূল্যবান জীবন তোমার। তাহলে 1 মিনিটে 72 বার আমরা শ্বাস প্রশ্বাস ছাড়ি এবং গ্রহণ করি। এই 72 বার কাল কিয়ামত আমরা কৈফিয়ত দিতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে, কিছু করার নয়। সেজন্য ওয়াতি কাদ শাতামা হাযা বলে, তোমার এত বড় পাহাড় সমান নাকি দিচ্ছ, একটু সালাতের নাকি এতটা, সিয়ামের নাকি এতটা, যাকাতের নাকি এতটা, হজের নাকি এতটা, উমরার নাকি এতটা, বিশাল ব্যাপার তো। আচ্ছা ভাই, তোমার এই খাতায় এই আমলনামা এই লেখা আছে কেন গো? কি কাদ শাতামা হাযা, তুমি অমরদিনাকে ধরে 100 মার দিয়েছ। কঠিন গাল বলেছ, বকাবকি বেশি করতে, তুমি পিছনে কথা সব সময় বলি বেড়াইতে, কি ব্যাপার? নামাজ পড়তে এটা করতে চুপ, তার কোনো কথা নাই। আবার জিজ্ঞাসা করা হবে, বিশাল একটা দল, কোটি কোটি মানুষ আসবে, এক দল আসবে এরকম। শুধু তাই নয়, ওয়াকাযাফা হাযা বলা হবে, তোমার কি খবর? তোমরা যে এত বড় বড় পাহাড়ের সামনে কিনে এসছো, কাযাফা হাযা, তুমি কেন অপবাদ দিয়েছিলে মুজনাকে? ভালো লোকের তুমি দিন লাগাইছিলে কেন? ও তো ভালো লোক ছিল আল্লাহর কাছে, তুমি কেন ওর বিরুদ্ধে করে ওর সম্মান হানি করলে কেন? মান আহান আল্লাহ, আল্লাহ বলেছেন যে আমার সম্মান হানি করবে তাকেও আমি সম্মান হানি কিয়ামতের দিন করব। আমার মুমিন বান্দাকে যে অপদস্থ করবে কিয়ামতের মাঠে, আমি তাকে দ্বিগুণ অপদস্থ করব। তুমি জানতে না? তুমি কেন অপবাদ দিয়েছিলে বলো? চুপচাপ। তার 1 পাহাড় কেটে গেল, আবার 1 পাহাড় কেটে গেল, তো পাহাড় চলে আর একটা আছে। আবার বলা হবে মিন কাযাফা হাযা ওয়া আকালা হাযা, তুমি অন্যায় ভাবে আত্মসাৎ করে তুমি ভক্ষণ করেছিলে, তুমি বৈধ রুজি খাওনি, অবৈধ রুজি, মানুষের সঙ্গে জোর করে তুমি ছিনতাই করে সম্পদ গ্রহণ করে তুমি গাড়ি বাড়ি করেছ, তুমি অন্যায় ভাবে করেছ, সুদ, ফিতরাত, যাকাত কিছুই দেওয়া হয়নি, যার জন্য সব তোমার সাথে পরিণত হয়ে গেছে। তোমার ওই মাল আর নাই। তুমি মাল আর কি হলো? আকালা হাযা, তুমি অপরের মালকে অন্যায় ভাবে ভক্ষণ করেছো। যারা রাজনৈতিক বাটারফিল্ডে আছে পৃথিবী, প্রায় মানুষে অনেকে ধরা পড়ে যাবে এর ভেতরে। তারপর বলা হবে ওয়া আখাযা হাযা সাফাকা দামু হাযা, তোমার কি হবে? সাফাকা দামু হাযা, তুমি অন্যায় ভাবে মানুষকে খুন করেছিলে, তুমি অন্যায় ভাবে মানুষকে তুমি হত্যা করেছিলে, যার জন্য তোমার নেকি সব চলে গেছে। তার চলে যাবে হাযা ওয়া সিয়ামু হাযা ওয়া কাযাফা হাযা
তারপর আবার বলা হলো এইবার চূড়ান্ত বিচার হবে। এই মানুষ কটাকে ডাকা হবে, যে মানুষটা অপরাধী হলো, বড় বড় পাহাড়ের সঙ্গে নেকি এসে এক ধারে দাঁড়িয়ে গেল। আর এদের অ্যাগনিস্ট, এদের বিপরীত যে লোক গুনার উপর অত্যাচার করেছিল তারা এইদিকে দাঁড়িয়ে গেল। বিচার শুরু হয়ে গেল। বিচার শুরু হতে হতে এই নেকিগুলা দিতে দিতে ওদের পাপ গুনায় যে বাঁদিকে লোক থাকলো, এদের এই পাপ গুলাকে সমস্তকে আস্তে আস্তে দিতে শুরু করে দিল। এই যে গীবত করে যে পিছনে কথা বলেছে, কতটা বলেছে তার জানা আছে। ফেরেশতা তাকে তার গুনাহগুলাকে একে চাপাইতে শুরু করে দিল। একে হত্যা করেছে, চাপাইতে শুরু করলো। ওকে গালিগালাজ দিয়েছে, ওকে চাপাইতে শুরু করে দিল। ওকে প্রতারক করেছে, অপবাদ দিয়েছে, অন্যায় ভাবে করেছে, তাকে ওইগুলা দিতে হলো সমস্ত গুনাহ। এই যে বাঁদিকে লোক থাকলো, এদের সমস্ত গুনাহগুলাকে চুষে নিয়ে এদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। যারা পাহাড় সমান নেকে গিয়েছিল তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো, তাদের আমলনামায় লেখা হইয়া গেল, চাপিয়ে দেওয়া হলো। এইবার ওদের ইনাকে দিতে হবে যে নেকিগুলা ছিল, যে নেকিগুলা করেছিল ওই মানুষগুলো, সেই নেকিগুলাকে তুলে নিয়ে এদের ভান্ডারে যেগুলাকে শূন্য হয়ে গেছে, পাপগুলা ছিল শূন্য হয়ে আছে, ওই শূন্য স্থানে নেকি দিয়ে পূরণ করে দেওয়া হবে। এদের যখন পূরণ হয়ে যাবে আর এদের যখন খালি হয়ে গুনার বোঝাটা যখন ভারী হয়ে গেল, এরা জাহান্নামে চলে গেল আর এরা সবাই জান্নাতে চলে গেল। ভাইরা আমার, আমি কি সঠিক বোঝাতে পেরেছি? যে মুসলিমের হাদিসে যে আমি আগেই বলেছি যে পাহাড়ের সমান নেকি নিয়ে শূন্য হাতে হলো, তারপর পাহাড়ের সমান গুনাহ নিয়ে জাহান্নামে গেল। আর এরা পাহাড়ের সমান গুনাহ নিয়ে, এরা পাহাড়ের সমান গুনাহ নিয়ে এসেছিল। ভাই, এরা ভাবছিল আমরা জান্নাত পাবো না, আমাদের হবে না, কিন্তু ওদের যে নেকিগুলো এসে আমাদেরকে রদ বদল করে দিল, পরিবর্তন আল্টারনেটিভ করে দিল, আমাদেরকে দিয়ে দিল, আর আমরা সুখে হয়ে গেলাম, আমরা জান্নাতে চলে গেলাম। তাই পাহাড়ের সমান গুনাহ নিয়েও জান্নাতে গেল, পাহাড়ের সমান নেকি নিয়েও জাহান্নামে চলে গেল। এটাই হলো তাকদীর, এটাই হলো রদবদল। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের বিচার সূক্ষ্ম বিচার। মান আমিলা সালেহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফালাইহা ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালেহান ফালিনাফসিহি, যারা অনপরিমাণে নেকি কাজ করবে সেটাও সে নিজের আমলনামায় দেখে নেবে। আর ওয়ামান আসালাইহা, অনপরিমাণ পাপ করলো সেটাও নিজের আমলনামায় নিজেই দেখানো হয়ে যাবে। ওমানা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ বলছেন আমি সূক্ষ্ম বিচারকারী, মানুষের কাছে আমি অবিচার জীবনে করব না। আমি যদি একটা চুলকে, দেখা যাচ্ছে একটা চুল আছে দাড়ি পাল্লায় যেদিকে ভারী হয়ে যাবে, ওই চুলটাকে কিনে 2 হাত ঘান করবো, চিরবো, চিরে 2 পাল্লায় দিয়ে দেবো। এত ঋদ্ধকারী বিষয় আমি আমি হক ঋদ্ধি দাঁড়ি পাল্লায় কালকে আমাদের মাঠে ওজন করবো। আজকে তো দেখছেন এই 21 শতাব্দীর মানুষ, আজকে আমরা দেখছি কম্পিউটারে ওজন হয়ে যাচ্ছে, এক বুক পর্যন্ত সমস্ত ওজনে আমরা পেয়ে যাচ্ছি। কালকে আমাদের ঋদ্ধির দাঁড়ি পাল্লা ওজন হবে, এর থেকেও বড় কম্পিউটার, যেটা 100 ভাগে 100 এদিকে ওদিকে হবে না। এইরকম ওজনটা সত্য আমি বিচার করে দেবো কালকে আমাদের মাঠে। সেজন্য এই যে কোনো হয়ে গেল, দিয়াদি যখন এক অপরের যখন শোধ হয়ে গেল, তখন ওরা দেখি অবাক হয়ে যাবে, আর এদের মন শুকিয়ে দাড়ি পাল্লা হয়ে যাবে। কি করবো, হাই হাই কাবলাই ওকে যে আলাই হে, তারপর ফয়সালা চূড়ান্ত করা হবে। ওকে জামিন খাতায়া হোক, এদের গুনাহ যেগুলো এখানে চাপিয়ে দেওয়া হলো। ওয়াতরে হাফিল নার, সোম্মাতরে হাফিল নারে, তারপর জাহান্নামের মধ্যে ওকে সুব্বুহু ওয়াদখুলুহু, জান্নাতের মধ্যে ওকে প্রবেশ করিয়ে দেওয়া হলো। জাহান্নামের মধ্যে ওকে ঢুকিয়ে দেওয়া হলো, কিছু করার নাই। যাই হোক, আজকের একটা হাদিসই সময় আমার শেষ হয়ে গেছে, হাফও হয়নি। যাই হোক, এই মৃত্যু সম্বন্ধে বা অসুস্থ সম্বন্ধে শুরু করলাম খুতবাটি। প্রায় 7-8টা খুতবা পর হবে।
সব খুতবাগুলা গুছিয়ে শোনার চেষ্টা করবেন, তাহলে মানুষ অসুস্থ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আর মৃত্যু থেকে নিয়ে কিয়ামত বিচারালয়ের দিবস পর্যন্ত এই টপিকের উপরে 7-8টা খুতবা হবে পরপর।